আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারের এক্সারসাইজের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলোতে আমি এই চ্যাপ্টারের উপরে থিওরামস উপপাদ্যগুলো এবং একটা বোধহয় প্রবলেম নিয়ে ডিসকাস করেছিলাম। তো নেক্সট দু একটা ভিডিওতে আমি এই চ্যাপ্টারটার উপরেই বেস করেই কিছু প্রবলেম এবং নেক্সট যে থিওরামগুলো আছে সেগুলো আমি ডিসকাস করবো এবং প্রবলেমগুলো ডিসকাস করবো। তো যদি তোমাদের এগুলো কারোর কাজে লেগে থাকে, যারা পারো নি, তো তারা এই ভিডিওগুলো দেখতে পারো এবং যদি তোমাদের এগুলো কাজে লাগে তো অবশ্যই ভিডিওগুলো লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে করে নতুন নতুন ভিডিও করার ইন্সপায়ার হই। এবং নেক্সট যে চ্যাপ্টারগুলো আছে মানে জ্যামিতি বাদে এগুলো শেষ হয়ে গেলে পর আমি ত্রিকোণমিতি, পরিমিতি এবং যে স্ট্যাটিস্টিক্স যেগুলো যে আছে যেগুলো, তো যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, তো সেগুলো নিয়েও আমি কিছু ভিডিও তৈরি করব। তো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। এবং যেহেতু এক্সাম খুব কাছেই, তো যদি কিছু শর্ট টাইপ কোশ্চেন, এমসিকিউ টাইপ কোশ্চেন নিয়ে ডিসকাস করা যায় সেটাও আমি দেখবো। ওকে, চলো শুরু করি। আজকের প্রবলেমটা কী বলেছে? বলছে দেখো, কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাসের উপর পি যে কোনো একটা বিন্দু নিয়েছে, ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে, বর্ধিত কিউ পি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে, আবার আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ওপিকে এস বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে বলছে এস পি ইকুয়াল টু এস। অনেকগুলো এখানে জিনিস বলে দেওয়া আছে, দেখো তো এটা কীভাবে হবে। তো এখানে একটা বৃত্ত প্রথমে আঁকছি, একটা বৃত্ত আঁকলাম এখানে প্রথম। এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র নিলাম ও, একটা ও কেন্দ্রগামী একটা ব্যাস আমি ড্র করলাম এখানে। এই তাহলে বৃত্তের কেন্দ্র এইটা ও, এর উপরে যে কোনো একটা বিন্দু আমি নিচ্ছি পি। এরপরে বলছে ও বিন্দুতে লম্ব নিয়েছে, এটাকে বলছে কোথায় ছেদ করেছে, কিউ বিন্দুতে। আর কিউ পিটাকে যোগ করে যদি পড়াই সেটা হচ্ছে বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। আর হচ্ছে আর বিন্দুতে যদি আমি স্পর্শক অঙ্কন করি তাহলে সেটা প্রকৃতপক্ষে বলছে বর্ধিত ওপিকে কোথায়, এস বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে এস বিন্দু, ঠিক আছে। তাহলে আমাকে দেখাতে বলেছে এসপি এবং এস আর এইটা হচ্ছে ইকুয়াল হবে, এসপি আর হচ্ছে এস আর এটা ইকুয়াল হবে। তাহলে এখানে আমি লিখছি এখানটাতে যে কি প্রমাণ করতে বলছে। তাহলে এখানে যে প্রমাণ করতে হবে যে কি এসপি ইকুয়াল টু এস আর। তো এখানে একটু অঙ্কন কাজে লাগবে, তো অঙ্কনটা আমি এখানে লিখে নেব। অঙ্কন এখানে কি করছি দেখো, এই যে ও এবং আরটাকে আমি প্রথমে যোগ করে দিচ্ছি এখানটাতে, ও আর যোগ করছি, আর কিউ ওটাকে বাড়ালে এটা বৃত্তকে কোথাও না কোথাও ছেদ করছে। তাহলে কি করলাম, কিউ ওকে এমনভাবে বর্ধিত করিলাম যে বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে এবং ও আর যুক্ত করিলাম, ঠিক আছে। তো এরপরে আমি প্রমাণে আসছি এখানে। তো এখানে প্রমাণ কি করবো দেখো, এখানে যে টি আর এই যে বৃত্তচাপটা এখানে আছে দেখো, এই বৃত্তচাপের উপরে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে পরিধিস্থ কোণ, ঠিক আছে। তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ কি পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে আমি এখানে সেটা ইউজ করছি, এখানে ব্যবহার করছি টি ও আর কোণ ইকুয়াল টু টুয়াইস অফ টি কিউ আর কোণ। এখানে আমি লিখে দিচ্ছি যেহেতু একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কিরকম সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান
বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই না? এই স্টেটমেন্টটাকে এখানে আমি কাজে লাগাচ্ছি। আবার বা এখানে আমি সমান দিতে পারি, দেখো, টু টি কিউ আর যে অ্যাঙ্গেল হবে সেটাই প্রকৃতপক্ষে দেখো ও কিউ আর লিখতে পারি, একই জিনিস ছবি অনুযায়ী দেখো। আবার এখানে দেখো ও কিউ আর এর জায়গায় আমি লিখতে পারি ও লিখেছি, দেখো ও কিউ আর কোণ যা হবে দেখো, আবার ও আর কিউ কোণ একই হবে, ও আর কিউ কোণ একই হবে, কারণ যেহেতু ও আর ইকুয়াল টু ও কিউ একই বৃত্তের কি ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেখানে এই ও আর কিউ ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু দুটো বাহু সমান তাহলে কোণ সমান হয়, তাহলে আমি এটা পাচ্ছি। আবার দেখো টি ও আর কোণ বা টি ও আর, দেখো টি ও আর কোণ মানেই দেখো প্রকৃতপক্ষে টি ও এস কোণ, এটা কত 90 ডিগ্রি, তাহলে টি ও আর কোণকে লিখতে পারি দেখো 90 ডিগ্রি মাইনাস এস ও আর কোণ লিখতে পারি টি ও আর এর জায়গায়, তাহলে 90 ডিগ্রি মাইনাস এস ও আর কোণ ইকুয়াল টু টুয়াইস ও আর কিউ কোণ, নাকি ও আর কিউ কোণ, বা এদিকে দেখো এস ও আরটাকে ওদিকে নিয়ে যাও, তাহলে এস ও আর কোণ প্লাস ওইদিকে নিয়ে যাচ্ছি ও আর কিউ কোণ যুক্ত এখানে আরেকটা লিখছি ও আর কিউ, দুটো ও আর কিউ ছিল, ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি, বা দেখো এস ও আর কোণ কোথায়, দেখো এস ও আর কোণ মানে এই কোণটা, আর হচ্ছে ও আর কিউ কোণ কোণটা এই কোণটা, তাহলে এই দুটো কোণের যোগফল এটা প্রকৃতপক্ষে কার সাথে ইকুয়াল হয় বলো তো, এস ও আর নিয়েছি এই কোণ আর হচ্ছে এই কোণ, এই দুটো কোণের যোগফল বহিস্থ কোণের সাথে ইকুয়াল হবে, অর্থাৎ এই কোণের সাথে ইকুয়াল হবে। দেখো আমি যদি এই যে পি ও আর এই ত্রিভুজ যদি নিই, ত্রিভুজের এইটা যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের মান দূরবর্তী অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়, তাহলে এইটা প্রকৃত এই দুটো কোণের যোগফল প্রকৃতপক্ষে তারা কী হবে এর সাথে ইকুয়াল হবে, অর্থাৎ এস পি আর কোণ হবে এইটা, এই অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে দেখো এস পি আর কোণ যুক্ত ও আর কিউ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে লিখে দিচ্ছি যেহেতু কোনো ত্রিভুজের বহিস্থ কোণের মান দূরবর্তী অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান, এই স্টেটমেন্টের কাজে লাগানো হচ্ছে। বা এটাকে আবার লিখতে পারি, দেখো এস পি আর পেয়েছিল নাকি, তাহলে এস পি আরটা এখানে লিখে দাও, তাহলে এস পি আর কোণ সমান 90 ডিগ্রি মাইনাস ও আর কিউ কোণ, ওকে। আবার দেখো এই যে ও আর আমি যোগ করেছি প্রকৃতপক্ষে, ও আরটা কি এখানে স্পর্শবিন্দুগামী দেখো ব্যাসার্ধ, আর এটা কি এখানে স্পর্শক এস আরটা, আমরা জানি কি স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, অর্থাৎ এখানে ও আর এস কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমি যদি 90 ডিগ্রি থেকে ও আর কিউ কোণটা বাদ দিয়ে দিই তাহলে কোন কোণটা পাবো, তাহলে এই কোণটা পাবো, এই কোণটা মানে দেখো পি এস আর কোণ এখানে লিখছি, তাহলে এখানে লিখছি এস পি আর থাকলো, এইটা সমান হবে পি এস পি আর এস কোণ, তাই তো পি আর এস বা এস আর পি যে কোনো একটা করো, এস আর পি কোণ এখানে লিখে দিচ্ছি, যেহেতু কি যে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ
পরস্পর লম্ব, তাই না? অতএব আমি কি পেলাম, ত্রিভুজ এস পি আর এর এস পি আর কোণ ইকুয়াল টু এস আর পি কোণ। অতএব যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ এবং এই কোণ সমান হয়ে যাচ্ছে, তাহলে দুটো বাহু সমান হয়ে যাবে। অর্থাৎ এস পি আর ছিল এখানে লিখছিলাম, তাহলে অতএব এস আর ইকুয়াল টু এস পি। এটাই আমাকে প্রমাণ করতে বলা ছিল। দেখে নাও, খুবই সহজ প্রমাণ। প্রথম থেকে আমি একবার দেখাচ্ছি। এটা লেখার সময় হয়তো নাও দেখা যেতে পারে, আমি অতটা ক্যামেরা থেকে খেয়াল করিনি। তো যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, ওকে, আশা করি সব বোঝা গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি নেক্সট কোনো প্রবলেম ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ।